যে ধর্ম শুধু মুসলমানদের জন্য নয়, সকল ধর্মের মানুষদের প্রতি সহানুভূতি শেখাতে, ভালোবাসতে শেখায়, তাদের একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বন্ধন করতে শেখায়। আপনারা জানেন আল্লাহ রাসূল বিদায় হোসেন যে ভাষণটি দিয়েছিলেন, যে বিখ্যাত ভাষণটি, যে ভাষণটি আজও সারা বিশ্বের সকল ধর্মের মানুষের জন্য একটি বিরাট মাইলফলক হয়ে থাকবে। সেখানে তার ভাষণের একটা পর্যায়ে তিনি বলেছিলেন যে সকল ধর্মের মানুষগুলো, বিশেষ করে ভিন্ন ধর্মের যারা থাকবে, তাদের জান, মাল, সম্পদ, আব্রু সকল কিছুর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। এই ঘোষণা এই স্পিরিটকে এখন পর্যন্ত আমরা লালন করি। বাংলাদেশ জামাত ইসলামী এই স্পিরিটকে সবসময় লালন করে আসছে। আমরা আমাদের জামাত ইসলামের শুরু থেকে এখন পর্যন্ত সব সময় আমরা অন্য ধর্মের প্রতি আমরা সহানুভূতিশীল, অন্য ধর্মের প্রতি আমরা আবেগপ্রবণ, তাদের জান, মাল, নিরাপত্তা সহ সকল কিছু প্রতি আমরা সহানুভূতিশীল এবং আমরা বদ্ধপরিকর তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আপনারা এখানে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে 5ই আগস্টের অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে, আপনাদের কি জানা আছে যে এই বিচ্ছিন্ন ঘটনাগুলোর সাথে কোথাও জামাত ইসলামের ন্যূনতম কোন কর্মী জড়িত রয়েছে? এটা কি আপনারা জেনেছেন? কোথাও কেউ জানেন নাই, জানার প্রশ্ন নেই, এবং এটা কখনোই কেউ প্রমাণ করতে পারবে না। এবং এই বাংলাদেশের শুরু থেকে, যদি আমরা পাকিস্তান আমল বাদ দেই, স্বাধীনতার পরবর্তী সময় থেকে নিয়ে শুরু এখন পর্যন্ত শুরু করি, যত বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কোন ঘটনার সাথে জামাত ইসলামকে সরাসরি সম্পৃক্ত করতে পেরেছে, প্রমাণ করতে পেরেছে, এই ধরনের কোন ঘটনা নেই। হ্যাঁ, একটা ষড়যন্ত্রকারী মহল নিজেরাই কাজটা ঘটিয়ে জামাত ইসলামের উপরে দায় চাপানোর চেষ্টা করেছে, কিন্তু এটা প্রমাণ করতে পারে না। কারণ জামাত ইসলামী কখনোই এই কাজের সাথে জড়িত থাকতে পারে না। এটা আমাদের নির্দেশ, সকল জনশক্তির প্রতি আমাদের নির্দেশ, যে কখনোই ইসলাম যে স্পিরিট, ইসলাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছে, যে স্পিরিট আমাদেরকে শিখিয়েছে, সেই স্পিরিটের বাইরে কখন আমরা যাই না। এরপরেও আপনাদেরকে বলবো, আমাদের আমিরে জামাতও বলেছেন, যদি আমাদের কোনো ভাই আপনাদের কাছে মনে হয় জামাতের পরিচয় দিয়ে কেউ আপনাদের উপরে জুলুম চালায়, নির্যাতন চালায়, আপনাদের প্রতি অন্যায় আচরণ করে, এই ধরনের কোনো প্রমাণ সহ যদি কাউকে আমাদের হাতে তুলে দিতে পারেন, যথাযথ শাস্তির ব্যবস্থা আমরা করবো তার বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই কথাটা